লাবিব এগ্রো ফার্মের আরও একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আপনাদের সাথে কথা বলবো বাজডিগার পাখির খাবারের তালিকা নিয়ে। বাজডিগার পাখি খাবার তালিকার প্রথম পছন্দের খাবার হইল এই সিড মিক্স। রেডি সিড মিক্সটা বাজডিগার পাখি খেতে সব থেকে বেশি পছন্দ করে। তাদের পছন্দের খাবারের 1 নম্বরের তালিকায় হচ্ছে রেডি সিড মিক্স। কিন্তু কথা হইল, বাজার থেকে যখন আপনারা রেডি সিড মিক্স কিনে নিয়ে আসবেন তখন খুব সুন্দর করে লক্ষ্য করবেন যে এই সিড মিক্সের মধ্যে অনেক ময়লা থাকে, বালি থাকে। আপনারা এই বালিটা ময়লাটা সুন্দর করে ঝেড়ে তারপরে পাখিকে খেতে দিবেন। তাই যদি না হয়, দীর্ঘদিন যাবৎ যদি পাখি এই ময়লাযুক্ত রেডি সিড মিক্স খায় তাহলে পাখির গলায় এক ধরনের রোগ হবে এবং আস্তে আস্তে পাখি মারা যাবে। এজন্য সিড মিক্সটা পাখির সব থেকে পছন্দের খাবার, কিন্তু খুবই সতর্কতার সাথে খাওয়াইতে হবে, কারণ এটাতে কোনো রকম ময়লা রাখা যাবে না, ধুলাবালি রাখা যাবে না। ধুলাবালি অবস্থায় পাখিকে খেতে দেওয়া যাবে না। যদি ধুলাবালি অবস্থায় পাখি খায় তাহলে পাখি মারা যাওয়ার আশঙ্কা থাকবে। ওদের গলায় এক ধরনের রোগ হবে যদি ময়লাযুক্ত খাবার খায়। তারপর পাখিকে দিতে হবে এই মিনারেল ব্লক। এটাও পাখির একটা খাবার। এই মিনারেল ব্লকটা ওরা কম বেশি যাই খাক না কেন আপনাকে খাঁচায় দিয়ে রাখতে হবে। আপনি চাইলে ঝুলিয়ে দিয়ে রাখতে পারেন। ঝুলিয়ে দিয়ে রাখলে বাজডিগার পাখি রশি কেটে ফেলে, দড়ি কেটে ফেলে। তো যার কারণে এরকম একটা ছোট পাত্রে করেও আপনারা দিতে পারেন। আমি যেমন একটা পাত্রের মধ্যে এই যে এখানে মিনারেল ব্লক দিয়েছি, তারপর দিতে হবে ক্যালসিয়াম ব্লক। ক্যালসিয়াম ব্লকটাও পাখির জন্য খুবই উপকারী। এখানে দেখেন এই যে পাখি ঠুকরে ঠুকরে ক্যালসিয়াম ব্লকটাও কিন্তু অনেকটা খেয়ে ফেলছে। ওরা খাবে, পাখির খাঁচায় অটোমেটিক্যালি যদি থাকে পাখি অবশ্যই খাবে। মিনারেল ব্লক এবং ক্যালসিয়াম ব্লকের পরে যে খাবারটা বাজডিগার পাখির জন্য অতীব জরুরি সেটা হলো এটা ক্যাটেল ফিশ বোন। ক্যাটেল ফিশ বোনের মধ্যে বিভিন্ন ধরনের মিনারেল, বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। এটা পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়। এই জন্য আপনারা অবশ্যই আপনার পাখিকে এই ক্যাটেল ফিশ বোনটা দিবেন, কারণ এটা ওদের হাড়ের শক্তি বাড়ায় এবং দাঁত পরিষ্কার রাখতে সহযোগিতা করে। মিনারেল ব্লকগুলো যেমন পাখির দাঁত পরিষ্কার রাখতে সহযোগিতা করে, ঠিক তেমনি ক্যাটেল ফিশ বোন পাখির সহযোগিতা করে, সব দিক থেকে সহযোগিতা করে। এদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, দাঁত পরিষ্কার রাখতে সহযোগিতা করে, অনেক ধরনের সুবিধা আছে। এই জন্য ক্যাটেল ফিশ বোনটা আপনারা অবশ্যই আপনার পাখিকে খাওয়াবেন। এটার বাইরে আপনারা আপনাদের পাখিকে দৈনন্দিন জীবনে সাধারণ খাবার দিতে পারবেন, পেয়ারা দিতে পারবেন। কিন্তু পেয়ারা অবশ্যই পাখিকে বিচি ছাড়িয়ে দিতে হবে। বিচি সহ পাখিকে পেয়ারা দেওয়া যাবে না। পেয়ারা দিবেন, আপেল দিবেন, সেটাও বিচি ছাড়িয়ে। বিচিযুক্ত কোনো খাবার পাখিদেরকে দেওয়া যাবে না। বরবটি, মিষ্টি কুমড়া, এই টাইপের সবজি, দৈনন্দিন আপনি যে সবজি বাসাতে ইউজ করেন নিজেদের খাওয়ার জন্য, সেখান থেকে অল্প এক টুকরা করে করে পাখিকে দিবেন, একটা ছোট পাত্রে করে আলাদা করে। তাহলে বাজডিগার পাখি সব ধরনের সবজিও খাবে। আর শাকের মধ্যে কলমি শাক সপ্তাহে 2 দিন অথবা 1 দিন বা 3 দিনও দেওয়া যাবে। সপ্তাহে 2 দিন যদি কলমি শাক দিতে পারেন বাজডিগার পাখির জন্য খুবই কার্যকরী খাবার হবে। কলমি শাক সুন্দর করে এরকম করে ধুয়ে নিতে হবে যাতে কোনো প্রকার ময়লা না থাকে। বাজার থেকে কলমি শাক কেনার পরে প্রথম কাজ হলো কলমি শাকটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর পাখিকে দেয়া। সুন্দর করে পরিষ্কার করার পরে উপর থেকে কলমি শাকগুলো নিচের দিকে এরকম ঝুলিয়ে দিবেন। পাখি কিন্তু কলমি শাকের পাতা খায় না, ডাঁটা খায়। এই জন্য খেয়াল রাখবেন ডাঁটাগুলো যেন সুন্দরভাবে পরিষ্কার করা হয় এবং উপর থেকে এমনভাবে ঝুলিয়ে দিবেন যেন ডাঁটাগুলোতে ওরা মুখ পায়। এই দেখেন কত সুন্দর করে পাখি কলমি শাকের ডাঁটা কামড়ে কামড়ে খাচ্ছে। আমার 2টা পাখি কিন্তু লাগাতার খাওয়া শুরু করছে। কলমি শাকের সাথে সাথে আপনি লাল শাক দিতে পারবেন, ধনে পাতা দিতে পারবেন, তুলসী পাতা দিতে পারবেন। এই তুলসী পাতা যদি দেন তাহলে পাখির কাশি হবে না। তুলসী পাতাটা খুবই উপকারী একটা খাবার হবে পাখিদের জন্য। আর সেটার সাথে সাথে নিম পাতা দিবেন। নিম পাতা প্রতি মাসে 2 বার অথবা 1 বার দিলে হয়। নিম পাতা অবশ্যই দিবেন। নিম পাতা দিলে
পাখির কৃমির ঔষধ খাওয়ানো লাগবে না, নিম পাতাতে পাখির কৃমির ঔষধের কাজ হবে। আর 15 দিন পর পর অথবা মাসে একবার, মাসে সর্বোচ্চ 2 বার আপনারা সজনে পাতা খাওয়াবেন পাখিকে। সর্বোপরি বলা যায় এই হইল বাজরিগার পাখির খাবার তালিকায়। এটার বাইরে তেমন কোনো কিছু নাই। দৈনন্দিন জীবনে যে সমস্ত সবজি বা শাক আপনারা খেয়ে থাকেন সেখান থেকে অল্প অল্প করে করে আপনারা আপনাদের পাখিকে দিতে পারেন। তাহলে নতুন করে পাখির জন্য আপনাকে আর কোনো কিছু কিনতে হবে না। বা ডিম খাওয়াইতে পারেন, ডিমও খাওয়ানো যায়। পাখি যখন ডিম বাচ্চা করবে, ডিম বাচ্চার আগে আগে মুরগির ডিম বাজরিগার পাখিকে দিলে সেটাও তাদের ডিম পাড়ার সহযোগিতা এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই ভালো উপকারী বা খুবই ভালো কাজ করে। এই হইল বাজরিগার পাখির খাবার তালিকা। পরবর্তী কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।